কুরআনুল কারীমের একটা আয়াতের ছোট্ট একটা অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে জানিয়েছেন, যারা ঈমানদার তাদের ঘোর শত্রু হবে ইহুদি এবং মুশরিকরা। এরাই হচ্ছে তাদের সবচাইতে বড় শত্রু। আজকে এখানে দাঁড়িয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, ট্রাম্পের গালে জুতা মারছি, অথচ আমাদের প্রত্যেকের ঘরে আমাদের আরেক ভয়ঙ্কর শত্রু ভারতের পণ্যে ভরপুর। আজকে আওয়াজ উঠছে ইসরায়েলি পণ্য দোকান থেকে সরানোর জন্য। অথচ শুনে রাখেন, বাংলাদেশে এসে ইসরায়েল হামলা করার সম্ভাবনা কম। আমার দেশকে ইসরায়েল ফিলিস্তিন বানানোর কোন সম্ভাবনা যদি থাকে, এই বাংলাদেশের ভূখণ্ড, এই ঢাকা, গাজা হওয়ার কোন রকমের সম্ভাবনা যদি থাকে, সেই সম্ভাবনা আসবে পাশের দেশ থেকে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম, পাশের দেশের শত্রুর মোকাবেলা করো, তাদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করো। আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের পয়গাম স্পষ্ট, আমাদের শত্রু কেবল ইসরায়েল না, তাদের দোসর যারা আছে তারা আমাদের শত্রু। আমাদের শত্রু আমেরিকা, আমাদের শত্রু নেটো, আমাদের শত্রু জাতিসংঘ, আমাদের শত্রু মুশরিক ভারত। কাজে বাংলাদেশে বসে এখনো যারা ভারতের গোলামি করে ক্ষমতায় ফিরতে চান, ক্ষমতায় আসতে চান, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই তাদের বিরুদ্ধে। বাংলাদেশে ভারতের পা চেটে কেউ থাকতে পারবে না। এই যুবক তোমাদেরকে জানানো যায়, আমাদের আত্মমর্যাদা লাগে যখন দেখি সীমান্ত এসে বাংলাদেশ দখলের হুমকি দেয়, তখন তোমরা চুপচাপ থাকো। পাল্টা হুমকি দিয়ে জানিয়ে দাও, সাহস করে ঢুকে যা। হৃদয়ে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকতে সে বাস্তবায়ন প্রয়োগের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা, খোদার কসম একটাকেও পালাতে দেওয়া হবে। আওয়াজ উঠাইতে হবে, শুধু ইসরায়েলি পণ্য নয়, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আমাদের এলিফেন্ট রোড সমস্ত মার্কেটের মালিক সমিতিকে আমরা নোটিশ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য নামায় ফেলেন। আপনারা ব্যবসা করেন, মুনাফা করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের হাত ভারতের মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী আমরা করতে পারি না। আমাদেরকে জুজুর ভয় দেখায় মাঝে মধ্যে কেউ কেউ, ভারতের পণ্য ছাড়া আমরা চলবো কেমনে। কিছুদিন আগে এদেশের মানুষ মেরুদণ্ড সোজা করে এক পেঁয়াজ বয়কট করেছিল। কি পেঁয়াজ? আমরা বলছি পেঁয়াজ খাবো না। এখন অবস্থা কি? ভারতীয় পেঁয়াজ ছাড়াই বাংলাদেশের পেঁয়াজ 30 টাকা নিচে নেমে গেছে। সারা জীবন আমাদেরকে বোঝানো হয়েছে ভারতীয় পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না। চলছে কি চলছে না? চলছে কি চলছে না? চলবে। আমরা এই সোনার দেশকে, এই মাটিকে সোনার মাটি বানিয়েছেন। আমরা যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি, আমাদের দিকে চোখ করে তাকানোর সাহস কারো নাই। হাদিস পড়েছি, আজকে জুমায় বয়ান করেছি, আল্লাহ তাআলা মৃত্যু ভয়ের কারণে আমাদের অন্তরে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন, অথচ তাদের অন্তরে ভয় ঢুকানোর ওয়াদা ছিল আল্লাহর। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, প্রতিবাদ প্রতিরোধ ছেড়ে দিয়েছি। আবার যদি গর্জে উঠতে পারি, খোদার কসম সারা দুনিয়া আমাদের সামনে মাথা নত করতে বাধ্য। এখন স্লোগান একটাই, জিহাদ চাই, জিহাদ চাই, তরিকুনা তরিকুনা।